স্কিমেটিকের জন্য আগে প্রথম একটা মডেল চুজ করবেন, যে কোনো একটা মডেল আপনাকে আগে নিয়ে দেখানো হচ্ছে। এখান থেকে লেআউট, স্কিমেটিক, দুইটা পার্ট নিয়ে নেবেন আগে। লেআউট হচ্ছে মাদারবোর্ড, পুরো মাদারবোর্ড হচ্ছে লেআউট, আর স্কিমেটিক হচ্ছে ওই মাদারবোর্ডের সম্পূর্ণ ইন ডিটেল। আচ্ছা, সার্চ করার কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে নাম ধরে সার্চ করতে পারবেন, আর একটা হচ্ছে যে কোনো অংশ বিশেষ কপি করে ধরতে পারবেন, দুইভাবে ধরতে পারবেন। যদি মাইক্রোফোন হয় মাইক্রোফোন লেখলে আসবে না, মাইক লিখতে হবে। যদি স্পিকার হয় স্পিকার লেখলেও আসে, স্পিকার লেখলেও আসে। যদি ডিসপ্লে হয় তাহলে এলসিডি লিখবেন, অথবা অক্টা লিখবেন, অথবা ডিসপ্লে লিখবেন। সার্চ বাটন কোথায় লিখবেন দেখাই দিচ্ছি। এখন কানেক্টর যদি হয় কানেক্টর সিলেক্ট করে করতে পারবেন। এইখানে এল হচ্ছে কয়েল, সি হচ্ছে ক্যাপাসিটর, আর হচ্ছে রেজিস্টর, জে তো হচ্ছে জ্যাক, ইউ তো হচ্ছে আইসি, যে কোনো জ্যাক, টিপি হচ্ছে টেস্ট পয়েন্ট, আর এই যে জ্যাক যা দেখতেছেন, আর ডি তো হচ্ছে ডায়োড। আচ্ছা, স্কিমেটিকে ঢোকার পরে সবার আগে ফলো করতে হইব মার্ক, নোজ পয়েন্ট, পার্ট নাম্বার। একটা আইসির কয়েক ধরনের পার্ট থাকে, যেমন এখানে একটা আইসি, কিন্তু এরা অনেক চারটা পার্ট থাকে, 1 2 3 4 এরকম পার্ট থাকে। এখানে ডাবল ট্যাপ করবেন, স্কিমেটিকে যাবেন, পেস্টে যাবেন, এই যেখানে অটো চলে আসছে, এরপরে নেক্সটে দিবেন। এই যে নেক্সটে আসছে, এখানে আছে ইউ 2000A। এখন ইউ 2000A বুঝে নাকি, ইউ 2000 লিখলে ABCDEFG খুঁজে বাই করতে হবে। এখন পিন নাম্বার দিয়ে যদি সার্চ করেন যে স্যার বলের পিন নাম্বারটা সার্চ করবো, তাও পাবেন। সেক্ষেত্রে বলের পিন নাম্বার জানতে হবে। এখানে যে এল এক্সে এর বাম পাশে খেয়াল করেন, এগুলোকে লাইন হিসাবে ধরবেন। যেমন একটা ক্যাপাসিটর 2টা টার্মিনাল হয়, আইফোনে ক্যাপাসিটরে 4টা টার্মিনাল হয়, কিছু দামি ফোনেও কিন্তু 4টা টার্মিনাল হয়, 3টা গ্রাউন্ড থাকে, একটা লাইন থাকে। আর যখন কোনো ক্যাপাসিটরে 2টা টার্মিনাল হয় তখন হয় সিরিজে আছে, নয়তো প্যারালালে আছে, হয়তো গ্রাউন্ড আছে, নয়তো দুই দিকে পজিটিভ আছে। আচ্ছা, যদি এই ক্যাপাসিটরের দিকে এই মুহূর্তে তাকান তাহলে এই লাইন অনুসারে সে সিরিজ আছে। গ্রাউন্ডের চিহ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে গ্রাউন্ড, এটাকে লাইন ধরবেন, এটাকে হচ্ছে লাইন ধরবেন। রেজিস্টরের দুই পাশে 2টা লাল কালার দাগ আছে, এই একটা এই একটা, তার মানে 2টা টার্মিনাল। এখানে অ্যারো খেয়াল করবেন কোন দিকে গেছে। এখানে টিভিএস ডায়োড, টিভিএস ডায়োডের এই চিহ্ন হচ্ছে ক্যাথোড হয়, আর এই চিহ্ন পজিটিভ হয়। এটা পজিটিভ থেকে গ্রাউন্ড করা হয়েছে, আর ক্যাথোডটা ওটার সাথে জোড়ানো পজিটিভের সাথে। এখানে ক্যাপাসিটর যেটা আছে, ক্যাপাসিটরের ভিতরে মাইক্রোফ্যারাড লেখা আছে 1 UF, সর্বোচ্চ লোডেড ভোল্টেজ 10 ভোল্ট নিতে পারবে। এখানে এই যে পুরোটাই আইসি, আইসির উপরে হচ্ছে MT 6357, এটা হচ্ছে আইসির মডেল, আর ডায়াগ্রাম অনুসারে মডেল হচ্ছে U2000। U2000 দেওয়া কিন্তু পৃথিবীতে কোনো আইসি খুঁজে পাবেন না কিনতে গেলে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আইসির উপরে যে নাম থাকবে, এই নাম হয় উপরে দেওয়া থাকবে, আর নয়তো একবারে লাস্টের নিচের দিকে দেওয়া থাকবে। MT 6357 CRB হচ্ছে ভার্সন। এখানে একটা আইসির ভিতরে 2 সেটে অনেকগুলো ভাগ দেওয়া আছে, এগুলো হচ্ছে সেকশন আলাদা। আর যখন ভাগ দেওয়া না থাকবে, যেমন এতটুকু ভাগের ভিতরে অংশের ভিতরে 1 2 3 1 2 টোটাল 5টা লাইন আছে, এইগুলো খেয়াল রাখতে হবে যে কোন সেকশনের। এখানে বিভিন্ন ধরনের লেখা আছে, লেখাগুলা আগে ভালো করে দেখবেন ভোল্টেজ কিনা। যখন ভোল্টেজের হয় তখন ভি দেওয়া শুরু হয় তার নাম, হ্যাঁ।
তো এগুলো হচ্ছে আপনার বেসিক বিষয়। এল লেখা আছে, এটা হচ্ছে কয়েল। এখানে এল লেখা আছে, এটা হচ্ছে কয়েল। এখানে 1 মাইক্রো হেনরি আছে, 2016 লেখা, ওই সাল লেখা আর কি। আর এম্পিয়ার হচ্ছে 2.7। 20% মানে হচ্ছে টলারেন্স, হয় কম বেশ থাকবে মাপতে গেলে। 1 ইউএসটা বুঝলাম না 2016টা। 2016 মানে সাল। ওই যে 1 ইউএস মাইক্রোফারাড কয়েলের ভিতরে, ন্যানোফারাড, পিকোফারাড, না সরি ক্যাপাসিটির ভিতরে ন্যানোফারাড, পিকোফারাড, মাইক্রোফারাড থাকে। আর এটাতে মাইক্রো হেনরি থাকে, কারণ কয়েল হেনরি ইউনিটের, এই কারণে মাইক্রো হেনরি বলা হয়েছে। এখানে যদি আপনি খেয়াল করেন, এরো আইসির দিকে গেছে। আর এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এখানে সব আইসির ভিতরে ঢুকছে। আবার এদিকে খেয়াল করেন, আইসির ভিতরে ঢুকছে, তাই না? আচ্ছা, স্যার পুরোটা মিলে কি আইসি? হ্যাঁ এই পুরোটা আইসি। এই যে বাক্স মধ্যে যা দেখতেছেন, হ্যাঁ বাক্সটা আইসি। এই বাক্সটা আইসি, কিন্তু আইসির ভিতরে তারা ভাগ করছে, জি স্যার। ডিপার্টমেন্টগুলো ভাগ করছে। এই কারণে এক এক কোম্পানির সাথে এক এক কাজের জন্য ব্যবহার করেছে। এখানে যদি খেয়াল করেন 5000 মিলি এম্পিয়ার, এর মানে হচ্ছে এই কয়েলটা 5000 মিলি এম্পিয়ার নেওয়ার লোড নেওয়ার ক্ষমতা আছে। শুধু তাই না, 5000 মিলি এম্পিয়ার থাকতে হবে তার ভিতরে। হ্যাঁ, 4.9, 4.6 কন্টিনিউ এটা চলতেই থাকবে, 2 RMS, রিয়েল টাইম, মিলি সেকেন্ড সবগুলা। আচ্ছা, এখন এই আইসি নিয়ে যদি তাকাই, 6357 CRB দেখতে কেমন, কপি করলাম, গুগলে গেলাম, যাওয়ার পরে এখানে পেস্ট করলাম। এখানে অলরেডি আইসি চলে আসছে, লেখা আছে পাওয়ার ম্যানেজমেন্ট আইসি, PMIC। তার মানে এটা বোঝা গেল স্পষ্ট যে এটা পাওয়ার আইসি। স্যার এখানে আইসিটা গোল দেখা যাচ্ছে, মানে চার কোণা হিসাবে, এখানে এরকম লম্বা কেন স্যার? আচ্ছা, এটা তো একটা ডিজাইন হিসাবে আসছে, ও আচ্ছা। ওটা তো একটা আইসি হিসাবে আসছে। তো ডিজাইন যখন করেন, তখন ওদের যে পর্যন্ত লিস্ট বানানো না হবে পর্যন্ত অনেক বড় হইতে পারে। আচ্ছা, এখন এই আইসিটা টোটাল 3টা পেজে আছে, 20 নম্বর পেজে, 21 নম্বর পেজে, 22 নম্বর পেজে, আর 19 নম্বর পেজে আছে। তার মানে পেজ কয়টা? 4টা। তার মানে এখানে যদি আমরা খেয়াল করি, এ একটা, 20-এ ক্লিক করছি, বি একটা, বি আগে ছিল এ, এখন হচ্ছে বি, পার্ট নাম্বার বি। এবার পেজে গেলাম, উপরে গেলাম, সি, তারপরে পেজে গেলাম, উপরে গেলাম, ডি। তার মানে এই আইসিটা টোটাল 4টা ভাগে ভাগ করা। তার মানে হ্যাঁ, ভাগ হচ্ছে আপনার এক এক সেকশনে এক এক কাজ চলছে। পিকচার তো একই রকম দেখা যাচ্ছে। পিকচার এক, লেখা তো আর এক না, লেখা তো আলাদা। খেয়ালের বিষয় তো লেখা, খেয়ালের বিষয় হচ্ছে লেখা, লেখা ফলো করতে হবে। কি লেখছে এটা ফলো করতে হবে, কি কাজ এটা চিন্তা পরে, লেখছি কি এর আগে ফলো রাখতে হবে। আচ্ছা, এইখানে অডিও ইনপুটের সেকশন আছে, অডিওর ইনপুট আউটপুটের সেকশন আছে, অডিওর ডিটেক্ট, এসি ডিটেক্ট আছে, অডিওর আউটপুট আছে। তার মানে বোঝা গেল একটা সেকশনের ভিতরে কয়েকটা সেকশন কাজ করতেছে। যেমন ডি সেকশনের ভিতরে সব অডিও, বাম পাশে অডিও, 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 অডিও। ডাইন পাশে যদি খেয়াল করি, চার্জার পাম্প, চার্জার পাম্প বলতে যে চার্জ দেন, চার্জের শো করে বা বুস্ট করে বিভিন্ন ক্ষেত্রে, এটা হচ্ছে ওই পাম্প, এই কারণে পাম্প লাগছে। আর এটা হচ্ছে আপনার অডিওর আউটপুট পাওয়ার, যখন যা ছাড়েন, যেমন মাইক্রোফোন, এটার লেখা আছে মাইক্রোফোন, কথা যাচ্ছে, ওই ভোল্টেজ লেখা আছে। আচ্ছা, আমরা একটা একটা করে আগে একটু খেয়াল করি। 21 ভিতরে যদি খেয়াল করেন, আপনার অক্সিলারি ডিসি আছে, ফুয়েল গেজ আছে, চার্জার আছে, ডিসি এক্সও আছে, আরটিসি আছে, এগুলো কি স্যার? কন্ট্রোল আছে। এগুলো হচ্ছে সেকশন। আরটিসি কি? রিয়েল টাইম ক্লক। জি স্যার। ডিসি এক্সও কি? আমাদের ক্রিস্টাল অক্সিলেটর। হ্যাঁ আইসি ভিতরে হলো সিলিন্ডার। হ্যাঁ, চার্জার, আইএফ, ওই যে ইনপুট আউটপুট, যেমন আইও পোর্ট, আইও পোর্ট আছে না আমাদের, আইও পোর্ট। এখন এই অংশের ভিতরে সিঙ্গেল বাই সিঙ্গেল আবার নাম দেওয়া থাকবে প্রত্যেকটা আইসির ডাটা শিটের ভিতরে। আচ্ছা, এখন এই যে লেখাগুলো, যেমন এটা একটা প্রোটোকল,
এসপিআই প্রোটোকল। এই এসপিআই প্রোটোকল হচ্ছে টাচের জন্য ব্যবহার করা হয়, ফিঙ্গারের জন্য ব্যবহার করা হয় এসপিআই প্রোটোকল। তো এগুলা আমরা পরে খুঁজি, তাহলে কি বুঝলাম যে একটা আইসির ভিতরে কয়েকটা ভাগ থাকে, বিভিন্ন মানে সেকশনের ভিতরে বিভিন্ন নামের কাজ তার শুরু। এখানে সি, কেন এটা সি দিছে বুঝে না। যদি এই আইসিটা যদি সি ডি ই এফ জি ভাগ না করতো, তো সমস্ত লেখাগুলো একটা আইসির ভিতরে চলে আসতো, তখন খুঁজতে কষ্ট হয়ে যেত, ভাগ করতে কষ্ট হয়ে যেত। এখানে তারা আপনাকে ভাগ করে দিছে। হ্যাঁ, তাহলে আমরা বলেন প্রথম ভাগে সবসময় কি থাকে? এ, মানে এ বি যে সি বাক্যটা থাকবে ডি। সি থাকে। হ্যাঁ, ওটা টপিক কি থাকবে? হ্যাঁ, ওটা টপিক লেখা থাকবে। টপিক আমার মনে রাখা দরকার নেই তো, ওটা ওখানে স্কিমেটিক লেখা থাকবে। ওটা লেখা থাকবে। আর এটা হচ্ছে আইসি স্কিমেটিক না স্যার? আইসির স্কিমেটিক। যেমন এখানে যা দেখতেছেন, যেমন T10, T10 বলতে কি বুঝাইছে? T10 হচ্ছে ওই যে আইসির বল, ওই বলের পিন নাম্বার। এখন এটা বুঝবেন কেমন, এটা আরো সহজ। এখান থেকে আমরা আরেকটা পেজ নিলাম, বিটম্যাপ। বিটম্যাপে যাওয়ার পর আমরা ভ্যালু একটা আইসি নিলাম। এখন এই আইসিতে বড় করলাম, এই দেখেন মডেল নাম্বার কত, L15, L14, আচ্ছা K15, K16। ওই যে আইসির যে বলগুলো আছে না, এই বলের টার্মিনালের নাম্বার, প্যাডের নাম্বার A14। বলার সাথে সংযুক্ত আছে ওই লাইনটা ওই বলটাই। হ্যাঁ, ওই নামে দেওয়া আছে। এরপরে A9, এরপরে B8, C8, D8, E8, F8, G8, H8, J8, তারপর উপরে যাই M8। যখন অ্যাড মানে 8 থাকবে, ওই পুরোটা সিরিয়াল 8 দিয়ে হবে, শুধু নামগুলো চেঞ্জ হবে, যেমন N8, M8। এটা কেন স্যার? ওটা একই সিরিয়াল। সিরিয়াল নাম্বার না থাকলে তো হবে না। ও আচ্ছা, সিরিয়ালে সবগুলো। যেমন A B C D আছে না? জি স্যার। হ্যাঁ, যেমন এই যে সিরিয়ালটা দেখতেছেন না, এই পুরোটা কি সিরিয়াল? এ। এই সিরিয়াল। পুরোটা লম্বা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ। এখন এর এটা প্রথম বল না, জি স্যার। এ কোনার, তাহলে এই 17 দিছে। এখন কোনায় যদি যাই আমি, A1, এই যে নোস পয়েন্ট। ওটা এটাই যখন নোস পয়েন্ট যেখানে হবে, তখন তার বাম পাশ থেকে তার বল নাম্বার শুরু হবে। সাইফুল ভাই ঘুমেন না, ঘুমাইলে মার দিব। A1 মানে এ যেখানে থাকে তার নোস পয়েন্ট সেখানেই থাকে। A1 থেকে তার নোস পয়েন্ট শুরু হবে, এছাড়া আর কোথাও নোস পয়েন্ট থাকবে না আইসির। অথবা আইসির নোস পয়েন্ট যেখানে, আইসির নোস পয়েন্ট যেখানে, তার বাম দিক থেকেও শুরু হবে তার সিরিয়াল নাম্বার, A1, A2, A3 এরকম। সেটা তারপর কি বলে এটা সিপিইউ স্টোরেজ সমস্ত আইসির, ক্ষেত্রে সমস্ত আইসির ক্ষেত্রে যেখানে নোস পয়েন্ট থাকবে তার বাম সাইড থেকে শুরু হবে। এটা মনে রাখা সহজ হলো, ঘড়ির কাঁটা যেমন ডাইনে চলে, আইসির কাঁটা বাম দিক থেকে চলবে, এটা মাথায় রাখবেন। নোস পয়েন্ট যেখানে, তার শুরুর প্রথম যে বল থাকবে এটাই A1, তারপরেরটা A2, তারপরেরটা A3। আর যদি উপরের দিকে আবার যান, B1, তারপর C1 D1, C1, জি স্যার। বুঝছেন? জি স্যার। হ্যাঁ এই কারণে এক সিরিয়ালে 8 হ্যাঁ। এখন এই লাইন দেখেন, চার্জিং সেন্স পজিটিভ, চার্জিং সেন্স নেগেটিভ। এখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে, এগুলা ইম্পর্টেন্ট মেথড। এখানে চার্জিং ডাটা, চার্জিং প্লাস, ইম্পর্টেন্ট মেথড, মানে ওরা গোল সেন্টার এখানে দেয় নাই, তার মানে ওটা ইম্পর্টেন্ট। আবার এখানে কি করছে, সেট ক্যাপাসিটর ক্লোজ টু পিএমআইসি, একদম পাওয়ার আইসির সাথেই ভোল্টেজ সিস্টেমের ক্যাপাসিটর থাকবে। এটা বলছে যে সেট ক্যাপাসিটর ক্লোজ টু পিএমআইসি। এইখানে এই যে মার্ক করে দিছে, কেন মার্ক করছে? ইনপুটের পাওয়ার আইসির ইনপুটের যেই বিবিএট আছে বা বিপিএচ আছে অথবা ভোল্টেজ সিস্টেম আছে, পাওয়ার আইসি যেটা অন হয়, এটাকে আপনার মার্ক করে দিছে ইম্পর্টেন্ট দেখা। তার মানে এটা ছাড়া আপনার এই আইসি অন হবে না। এই কারণে ওরা কি করছে, এখানে মার্ক করে দিচ্ছে, যে এরকম মার্ক করে দিলে বুঝবেন যে এটা মোস্ট ইম্পর্টেন্ট সাইট, হয় আউটপুটের মোস্ট ইম্পর্টেন্ট সাইট, নয়তো ইনপুটের মোস্ট ইম্পর্টেন্ট সাইট। এগুলা চতুর্ভুজ মার্ক স্যার। হ্যাঁ, চতুর্ভুজ মার্ক, গোল মার্ক, এগুলো আপনাকে একটা নির্দেশন দেয়। এই যে সাথে সংযুক্ত একটা ক্যাপাসিটি থাকবে, এটা কনস্ট্যান্ট হবে। এগুলা আপনাকে মার্ক করে দিবে। মানে স্যার এই ক্যাপাসিটর মিসিং অথবা শর্ট হলে সমস্যা আছে। হ্যাঁ, পুরো আইসি বন্ধ হয়ে যাবে। এই কারণে ওরা মেন সেন্টারগুলোকে মার্ক করে দিছে। আচ্ছা, তাহলে আবার আমরা আগের জায়গায় চলে যাই।
অপ্পো। এবার দেখেন, ধরে নেন আমার কাছে ফোন আসছে ডিসপ্লের জন্য, কি প্রবলেম? ধরেন লাইটের প্রবলেম। এখন এটার কোনো হার্ডওয়্যার সলিউশন নাই, এটার কোনো বিটম্যাপও নাই, তখন স্কিমেটিকে কি কি লাভ আছে এটাকে বুঝেন। স্কিমেটিকে 1 নম্বর লাভ হচ্ছে কোন রেজিস্টার কার সাথে কানেকশন, কত ভ্যালু, কত ভোল্টেজ আসবে, এগুলোর কারণে স্কিমেটিক সেরা, যেটা অন্য অন্য কোনো ডায়াগ্রামে থাকবে না, না হার্ডওয়্যার সলিউশনে থাকবে, না বিটম্যাপে থাকবে, কোনোটা ভিত্তি থাকবে না। কথা বুঝছেন কি বলছি? এই এই যে রেজিস্টারটা এখানে কি কাজের জন্য দেওয়া হয়েছে, এটা কখনোই বিটম্যাপে থাকবে না, কখনোই হার্ডওয়্যার সলিউশনে থাকবে না। এখন এখানে আমরা একটা আইসি দেখতেছি, একটা বিট কয়েল দেখতেছি, 2টা বিট কয়েল, এটা অডিও আইসি। বিট কয়েল হচ্ছে অডিওর জন্য, অ্যাম্পিয়ার বুস্ট করার জন্য ব্যবহার করা হয়। কারণ বিট কয়েল না থাকলে তো অডিও বাজবে না, তার ভিতরে অনেক বেশি পরিমাণে অ্যাম্পিয়ার প্রয়োজন হয়। আপনি যখন আপনি কোনো এই স্পিকার কিনতে যাবেন, তখন কিন্তু বড় বড় স্পিকারের ক্ষেত্রে 5 ওয়াটের 10 ওয়াটের তাদেরকে বলতে হয় যে ভাই আমার 15 ওয়াটের স্পিকার লাগবে আছে, তাহলে ও শুধু স্পিকারটা দিবে, ফুল স্পিকার কিন্তু না, সিস্টেম কিন্তু পুরোটা দিবে না। মার্কেট থেকে যখন কোনো কম্পোনেন্ট কিনতে যাবেন, তখন কিন্তু যা বলতে হবে যে আমার 2 ওয়াটের স্পিকার দেন, বা হ্যাঁ ট্রানজিস্টর। ধরেন আপনি একটা স্পিকার ভালো, ভালো, কিন্তু স্পিকার কেটে গেছে, তাহলে স্পিকার যে লাগবে, কারণ ওই সার্কিট তো বানানো 10 ওয়াটের ভিতরে, আপনি নিয়েছেন 20 ওয়াট, সার্কিট নষ্ট হয়ে যাবে, লোড নিতে পারবে না তো, সাউন্ড চার্জার করবো না। সাউন্ড চেঞ্জার করবে, বন্ধ হয়ে যাবে, আবার ধোঁয়া বাইরে যেতে পারে পাওয়ার সাপ্লাইয়ের মতো। এই পাওয়ার সাপ্লাইতে ধোঁয়া বাইরে কেন? লেগসে তো অনেক ওয়াট, চার্জ দেওয়া যাবে, এম্পিয়ার বুস্ট করা যাবে, এটা চলবে ওটা চলবে, চ্যানেল আছে, ইউএসবি আছে, কত কাহিনী, ফাস্ট চার্জার আছে। এই যে এত কিছু যে লোড দিছে, এত কিছু লোড দেওয়ার কারণে তাড়াতাড়ি কেটে যায়। এর আগে আমার এখানে একটা ধোঁয়া বেড়ে গেল। এই পাওয়ার সাপ্লাইতে কি করতে পারবেন? এই পাওয়ার সাপ্লাই শুধু 2টা কেবল লাগায় কাজ করতে পারবেন, চার্জ দেওয়ার কোনো সিস্টেম নাই, চার্জার এম্পিয়ার দেখানোর কোনো সিস্টেম নাই, কুইক চার্জের কোনো অপশন নেই, যার কারণে কি এই পাওয়ার সাপ্লাই টেকসই বেশি। বুঝতেছেন? কারণ সবগুলো লোড তো একসাথে দিচ্ছেন। 5 এম্পিয়ার। এটি আমার চোখের সামনে আইসক্রিম একটা নষ্ট হয়নি। যারা একবার কিনছে, আমার মনে হয় বান্দা নষ্ট করতে পারছে। অনেক হেভি পাওয়ার সাপ্লাই, লেখা বলে একটু ছোট ছোট, কিন্তু পাওয়ার সাপ্লাই অনেক হেভি। তার মানে কি বোঝা গেল যে অ্যাকচুয়ালি একটা ডিভাইসের ভিতরে যখন অনেকগুলো অপশন একসাথে কাজ করে, তখন ওই ডিভাইসটা প্রবলেম বেশি হয়, বেশি লোড করবে। আচ্ছা, তাহলে এখানে এখানে আপনার পিন নাম্বার কয়টা আছে? এখানে 1 থেকে শুরু, 15তে শেষ, তার মানে 15টা টার্মিনাল আছে। বুঝতেছেন? জি স্যার। এখানে 30টা টোটাল, 15 দোকানে 30, 2 সেটে থাকবে, এই কারণে এখানে লিখে দিছি। এখন এটা কেন লিখছে? ওই আইসির ভিতরে যেরকম প্যাড নাম্বার দেওয়া আছে, এই পিনের ভিতরে একটা করে নাম্বার দেওয়া আছে যে এত নাম্বার পিনে এত কাজ। এখানে কটা পিন? 40টা পিন, 20টা করে 40টা। এখন আমি ডাবল ট্যাপ করলাম, ধরে নেন কেন ডাবল ট্যাপ করলাম? ডিসপ্লে লাইট আসে না, আমি জানি না ডিসপ্লে লাইটটা কোন লাইনের ভিতরে। এছাড়া আমি কি করলাম? স্কেমেটিকে চলে গেলাম, যাওয়ার পরে এখানে টেস্ট করলাম, অলরেডি চলে আসছে। এখানে সার্চ অপশন আসছে, সার্চ দিলাম, ও খুঁজে বের করে দিচ্ছে, লেখছে কানেক্টর প্লাস টেস্ট পয়েন্ট, এলসিএম, লিকুইড ক্রিস্টাল মডেল, ইনসেল, ডিসপ্লের একটা অংশ, আইপিএস, ইনসেল, ওলেড, ওলেডি, অ্যামোলেড, সুপার অ্যামোলেড, রেটিনা, এলসিডি, মানে ডিসপ্লের ভিতরে একটা কোয়ালিটি। আচ্ছা, এখানে টোটাল 40টা লাইনের ভিতরে আমরা এই যে নাম্বার দেওয়া আছে, 40 লাইনের ভিতরে যে লাইনটা আছে এটা গ্রাউন্ড দেখাচ্ছে। স্যার অনেক সময় ওয়াটার ড্যামেজের কারণে আপনার এই লিঙ্কগুলো ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা মার্কেটে যদি না পাই এটা, তাহলে আমরা তার টাইনে যদি ডিসপ্লের সাথে বা ফ্লেক্সের সাথে দিয়ে দিই কাজ করবে। করবো না কেন? গ্রাউন্ড ড্যামেজ হলে সমস্যা নেই। না, গ্রাউন্ড ড্যামেজ হলে সমস্যা আছে। যদি যে ধরেন লাইনের সাথে গ্রাউন্ড, ওই লাইনের সাথে গ্রাউন্ড ড্যামেজ হলে সমস্যা। হ্যাঁ, সমস্যা আছে। বুঝতেছেন স্যার কি বলছি? আচ্ছা, এখন দেখেন এই যে টার্মিনাল আসছে, আমার কি দরকার? আমার দরকার ডিসপ্লে লাইট আসে না। কি আসে না? ডিসপ্লে লাইট আসে না। তাহলে এই জায়গার ভিতরে ফলো করতে হবে যে আমার ডিসপ্লের অ্যানোড লাইন কোথায় লেখা আছে।
যদি আমি খেয়াল করি এলইডি এ কে কে এলইডি এ কয় নাম্বার 14 নাম্বার। 14 নাম্বার পিন যে দিছে, এখন এই কানেক্টরের এখানে যদি আমি খেয়াল করি একটা ক্যাপাসিটর এই মুহূর্তে আছে। এখন যদি ধরেন এই লাইন মিসিং হয়ে গেছে, তো ও বলছে কি যে দেখ তোর কানেক্টরের কাছাকাছি একটা ক্যাপাসিটর থাকার কথা, তুই এক কাম কর, যদি তোর ক্যাপাসিটর খুঁজে না পাস তুই এখানে ডাবল ট্যাপ কর, করার পর লেআউটে যা, মাদারবোর্ডে যা, যাওয়ার পর এখানে পেস্ট কর, এই যে তোর স্টোরেজ আইসির সাথে তোর কানেকশন, তার মানে বলতে হবে স্টোরেজ আইসির সাথে তোর ক্যাপাসিটর। তো তার মানে হচ্ছে এই ক্যাপাসিটর যদি এখন স্টোরেজ আইসি খুলতে যা ফালাইয়া দিই, তাহলে অ্যানোড লাইনে প্রবলেম হবে। কেন? কারণ বুস্টিং ভোল্টেজ বন্ধ হয়ে যাবে যদি হাই ভোল্টেজের ক্যাপাসিটর হয়। তাহলে এবার আমরা স্কিমেটিকে গেলাম। এবার শোনেন, এইখানে ক্যাপাসিটর কি বলতেছে, প্যারালালে থাকবে। একটা গ্রাউন্ড আর একটা হ্যাঁ, এখন দেখেন এইখানে এরর মানে কি বোঝাচ্ছে, যে কানেক্টরে ঢুকছে। কেন ঢুকছে? কারণ কানেক্টরে যদি না ঢুকে তাহলে ডিসপ্লে লাইট জ্বালাবে কি দিয়া? আচ্ছা এবার বলেন, বের হয়েছে না ঢুকছে? এটা ঢুকছে স্যার, ঢুকছে। কোথায়? ডিসপ্লের কানেক্টর কানেক্টরে ঢুকছে। আচ্ছা এবার একটু ফলো করি, কানেক্টর থেকে বাইরে এসে এরকম কোনো লাইন আমরা দেখি কিনা। যদি এই লাইনের কথা বলি, ঢুকছে, এটাও ঢুকছে, ঢুকছে ঢুকছে ঢুকছে, এটাও ঢুকছে, এটাও ঢুকছে, এটাও ঢুকছে, এটাও ঢুকছে, এগুলা ঢুকছে, কোনোটাই বের হয় নাই। তার মানে সে আইসি থেকে ডাইরেক্টলি আসতেছে, বা সার্কিট থেকে কানেক্টর আসতেছে, কানেক্টর থেকে সার্কিটে যাচ্ছে না। বিষয় বোঝা হলো এটা। কারণ কানেক্টর থেকে যখন সার্কিটে যায় তখন অনেক সময় কানেক্টরে রিপেয়ার করলে হয়ে যাবে, কিন্তু সার্কিটে যখন প্রবলেম হবে তাহলে কানেক্টর সারাদিন কাজ করলেও হবে না। যেমন যে সমস্ত ডিসপ্লে লাগানো ছাড়া এনামেল সিগন্যাল অন করে না, ডিসপ্লে পাইছে কি পায় নাই তার কোনো আইডি নাই, তখন প্রবলেম হয়। বুঝতেছেন কথা? হ্যাঁ, এখন তাহলে এবার অ্যানোডে গেলাম, ডাবল ট্যাপ করলাম। এবার বলতেছে কি, দেখ পেজ নাম্বার 8, একটা পেজের ভিতরে 2 জায়গায় নাম পাবি সেম। এখানে যদি পেজ নাম্বার আরো আসতো তাহলে বুঝতে হবে যে অনেকগুলা পেজের ভিতরে তার অংশ, মানে অনেকগুলা পেজ মানে বিভিন্ন জায়গায় গেছে, আর এখানে একটা পেজের ভিতরে মানে হচ্ছে এক জায়গায় গেছে, এটা বুঝতে হবে। বুঝছেন কথা? আচ্ছা এখন গেছে কই দেখেন, 1 আর 2, আমরা এই মুহূর্তে 1-এর ভিতরে আছি, যার কারণে 1-এর কালারটা একটু ভিন্ন, এই 1-এর কালারটা একটু ভিন্ন। হ্যাঁ, এবার 2-তে টিপ দিলাম, চলে গেছে তার 2-তে। এবার কি বলতেছে দেখেন, বলতেছে দেখ এলসিডি ব্যাকলাইট, পুরোটা সেকশনের নাম কি হবে? ওকে, তাহলে এবার দেখেন এই আইসি কিভাবে চলে, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। এই আইসির ভিতরে চলতেছে ভোল্টেজ সিস্টেম দিয়া। ভোল্টেজ সিস্টেম হচ্ছে বিপিএস সাপ্লাই, যেটা চার্জিং আইসি থেকে তৈরি হয়। তার মানে এই আইসি কি ভোল্টেজ দিয়ে চলতেছে? বিপিএস অথবা বিসিস। বিপিএস আর বিসিস 3 ভোল্ট থেকে নিয়ে 4.3, 4.2 অথবা 4.0 অথবা 4.1 অথবা 3.9 অথবা 3.6 অথবা 3.7, যেই কোনো একটা ভোল্টেজ তার থাকতেই হবে। মানে সর্বনিম্ন আমরা পাইছি 3 ভোল্ট। এখন খেয়াল করেন, যেমন ধরেন একটা ব্যাটারি যখন 2.6 হয়ে যায়, আপনার কাছে কি মনে হয় ব্যাটারির চার্জ কি কম না বেশি? চার্জ, সোজা কথা কোন, বেশি না কম? কম। তো 2.6 কি 0% লগ আসে না চার্জে দিলে? 1% লগ আসে না? আচ্ছা তার মানে কি সেট চলে না? চলে না? চলে না, 1% সেট চলে না, তো আবার চলে না কিন্তু বুঝো তো ভাই। আরে বাবা সেটে লগ হয়েছি নি, আমরা কি ডেট বুঝি? অন বুঝি না। তার মানে কি, যে লো ভোল্টেজ হইলো আমার এই লাইটিং আইসি চলতেছে, বিপিএস সাপ্লাই চলতেছে। যদি লো ভোল্টেজে বিপিএস সাপ্লাই না চলতো, 2.8, 2.9 বা 3.0 থাকলে তো আমার পার্সেন্টেজ সংখ্যা কম দেখায় ব্যাটারির, নাকি? এটা 1% আসতো না। তার মানে কি বুঝলাম, যে লো ভোল্টেজও বিপিএস সাপ্লাই চলে, কিন্তু একটা পরিমাপ আছে। যেমন ব্যাটারিতে আছে 3.0,
এখন কয়েল মাপার পর পাচ্ছেন 2.6। এখন বুঝতে হবে সমস্যা কি বলছি, ব্যারিয়ার আছে 3.0 কিন্তু মাপতেছি কত আসতেছে 2.6, অথবা আমি পাওয়ার সাপ্লাই দিছি 4.2, মাপতেছি আমার আস্তে আস্তে কত 3.0, তার মানে সমস্যা আছে। সাইফুল ভাই দাঁড়ান, চাপেন, দাঁড়া থাকেন, ঘুম আসতে আছে, এখন আর ঘুমাইব না, একটু ওট বস করেন। থেকে চাকরি দিতেছে না। হ্যাঁ, স্যার আমি মাপতাছি মানে ব্যাটারিটা মাপতাছি না, ব্যাটারিটা মাপতাছি নো কি মাপতাছি কয়েল, কোন কয়েল চার্জিং এর কয়েল, বিপিএইচ কয়েলটা স্যার বিপিএস কয়েল। বিপিএস কয়েলে যদি ভোল্টেজ ঠিক থাকে, সে লাইটিং আইসিতে ভোল্টেজ বিপিএস কয়েল থেকেই সাপ্লাই হচ্ছে। কথা বুঝেন, আমি যা লাউডে কথা বলতেছি আপনি তাই শুনতেছেন। আপনি যত পিছনে যাচ্ছেন তত আস্তে আস্তে সাউন্ড কমতেছে। কিন্তু বিপিএস কয়েলের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, যে বিপিএস কয়েলে যা ভোল্টেজ আছে, যেই সার্কিট দেওয়া বিপিএস কয়েল দিয়ে অন করতেছে বা বিপিএস সাপ্লাই দেওয়া, ওই সার্কিটে বিপিএস কয়েলের যে ভোল্টেজ, ওই ভোল্টেজে আসতে হবে। সাউন্ডের মতো করলে হবে না যে আমি কথা এখানে বলতেছি দূরে গেলে আর শুনতেছেন, এরকম হলে হবে না। সেম টু সেম ভোল্টেজ আসতে হবে। আচ্ছা, কোন একটা মোবাইলের যদি এরকম বাইর করতে চাই এটা কিভাবে এরকম হবে সহজ, কানেক্টরে ঢুকেন, পেস্ট করেন, এলসিডি অ্যানোড কোথায় লেখা আছে খুঁজে বের করেন। কোথায় গেছে আগে কানেক্টরে, কানেক্টরে ঢুকে কানেক্টরের ভিতরে শুনেন, কানেক্টরের ভিতরে কি খুঁজছি, অ্যানোড। অ্যানোড কি, পজিটিভ কিসের, লাইট তাহলে কাস্টমার কি লেগেছে লাইট লাইট সেকশনের জন্য। মডেল আমার যেটা সেটা দেখার বিষয় না, আগে দেখতে হবে ডিসপ্লে কানেক্টর কোনটা, 2 নাম্বার কাজ ডিসপ্লে কানেক্টর অ্যানোড কোনটা, 3 নাম্বার কাজ হচ্ছে ওই অ্যানোড যে সাপ্লাই আছে এটা কই গেছে, স্যার এটা স্যার এই সফটওয়্যার মানে এটা যে বের করছে এটা জিনিসটা মানে কোথা থেকে আনছি। যে মডেল, ওই মডেলের ভিতরে স্কিমেটিক পাবেন, ওই মডেলের বিটম্যাপ পাবেন, ওই মডেলের ভিতরে হার্ডওয়্যার সলিউশন পাবেন। আচ্ছা, এবার দেখেন ভোল্টেজ সিস্টেম বলতেছে, দেখ যখন আমি ঢুকবো তার 10 ভোল্টের 2টা করে ক্যাপাসিটর থাকবে। ভোল্টেজ সিস্টেম এখন আইসিতে ঢুকে নেই, মাত্র একটা ক্যাপাসিটর দিছে, তারপরে একটা ক্যাপাসিটর দিছে। আচ্ছা এবার বলেন এইখানে কি আসলে 10 ভোল্ট থাকবে? না ওখানে 3.7 এর ধরেন এটা, তাই না? জি স্যার এখানে কি বলছে, ওটা বুস্ট করবে তাই আরে দাঁড়ান, বুস্ট করবো, বুস্ট দেখলাম কই 10 ভোল্ট, 10 10 20, তার মানে হচ্ছে যদি উল্টাপাল্টা ভোল্টেজ দেন, এগুলো কভার এইখানে খেয়াল করেন, এখানে 5 চলে আসছে, ওর কাছে এখনো 15 ক্ষমতা আছে ফিল্টার করার অতিরিক্ত। হ্যাঁ, ও এটাকে প্রথম ঢুকবে, এটাকে ফিল্টার করবে, বাকিটা গ্রাউন্ড করবে, গ্রাউন্ড করছে না, ও ব্যাক করবে, আবার সামনে পাঠিয়ে দিল। এখন কি করবে শোনেন, এখন এখানে দরকার, আমার দরকার এই আইসি অন হওয়ার জন্য 3.7, ও কি করছে 3.7 কে পাঠায় দিব এখানে। এখন ভুলে যে আপনি 5 দিছিলেন না, এই 1.3 কে বান্ধায় গ্রাউন্ড করে দিবে, ও এই গ্রাউন্ড করে দিবে। এভাবে হচ্ছে ফিল্টার করা হয়। এটাকে করলাম, এবার খেয়াল করেন এই যে ঢুকতেছে, কই ঢুকতেছে, স্যার আমি 5 ভোল্ট দিলে ও কত কমাইলো 1.3 হ্যাঁ। পর্যন্ত এটা করতে পারবে করতে পারবে, দিলেও মানে 7 রেখা দিবে অথবা 6.3 রেখা দিবে। আচ্ছা এখন কি বলতেছে দেখেন, এখন বলতেছে দেখ 6 নম্বর টার্মিনালে ঢুকছে, আইসির 6 নম্বর টার্মিনাল ঢুকছে একটা। এবার কি বলতেছে দেখ, এটার নাম হচ্ছে ভোল্টেজ ইন, তার মানে বুঝলাম আইসির ভিতরে একটা ভোল্টেজ ইন থাকে। এবার শুনেন, এবার বলতেছে দেখ এটা কয়েলের লগে কানেকশন। এখন আইসি কি বলতেছে দেখ সুইচিং 4 নাম্বার, আবার ঢুকছে আইসি এই 4 নাম্বার কয়েল আবার কয়েলের আরেক প্রান্তে গেছে, এটা হচ্ছে একটা কয়েল, কয়েল আটকে যায় স্যার। হ্যাঁ। আচ্ছা তার মানে কি বুঝলাম, যে আইসির ভিতরে টোটাল 2টা লাইন আছে, একটার নাম হচ্ছে সুইচিং, এটার নাম হচ্ছে ভোল্টেজ ইন। এই ভোল্টেজ ইন হচ্ছে এই আইসির ইনপুট, আর আইসি কে অন করবে এই সুইচিং দিয়ে, এই সুইচিং এর জন্য এই কয়েল। এখন অ্যানোড লাইন কি বলতেছে দেখেন, অ্যানোড লাইন বলতেছে দেখ সুইচিং হয়ে গেছে,
তোর অ্যারো এদিকে, এখানে একটা ডায়োড, ডায়োডের অ্যানোড হচ্ছে এই পাশে, এই যে ডায়োড, আর এই যে দাগ থাকে যে ডায়োডে, ক্যাথোড। এই ক্যাথোড থেকে তৈরি হবে তোর এলসিডির অ্যানোড লাইন। এখানে খেয়াল করেন, কারণ এখানে তো কি বেরিয়েছে, আইসি পজিটিভ না? এখন ডায়োডের ক্যাথোডের লগে আইসি পজিটিভ উল্টো হয়ে গেল না? জি স্যার, এটা এখানে আইসির পজিটিভ আর ডায়োডের পজিটিভ একদিকে থাকতে হবে। ডায়োড থেকে বুস্টিং হবে এটার মাধ্যমেই। এরপরে এখানে দরজা বন্ধ, সামনে চলে যাবে। সামনে যাওয়ার সময় এবার কি বলছে, আগে ছিল 10 ভোল্ট, এবার হলো বুস্টিং 50 ভোল্ট। 50 ভোল্ট। বুস্টটা কি করলো স্যার? এইটা, এই, আর এই পাশে এল, তিনটা একসাথে। এখানে স্যার কতটুকু ভোল্টেজ ঢুকবো স্যার ডায়োডটাতে কত? হ্যাঁ বলতেছি, এখানে 3.7। আইসি যেটা পাই পুরোটাই দিয়ে দেন। হ্যাঁ, আর বুস্টিং হবে এই জায়গার থেকে। এখানে হলো 1 মিনিট, ছোট করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, লাল কালার দিয়ে দিই। আচ্ছা, এখানে 16 প্লাস। এই ডায়োডের উপর থেকে 16 প্লাস থাকে। হ্যাঁ, যদি এটা ভালো থাকে, যদি এটা ভালো থাকে, যদি এটা ভালো থাকে, তার মানে স্যার গাটা সেট আসলে আমরা সর্বপ্রথম আইসি আপনি কিচ্ছু করা লাগবে না। গাটা সেট আসলে আপনি কিচ্ছু করা লাগবে না। গাটা সেট আসলে সিস্টেমটা কি হবে আগে বুঝেন। এই যে অ্যানোডের যে টার্মিনালটা আছে না, জি স্যার। এটার ব্যাটারি লাগাইছেন, আগে চেক করবেন এটা আসে কিনা। এবার শুনেন, এবার করবেন কি, সেটটা অন করবেন। কি করছেন? ফোন অন করছেন। ফোন যে অন করছেন না, এখন 16 আসতে হবে। এখন 16 আসে না, কি হয় না, 16 আসে না। বুস্ট হয় না। তার মানে ডায়োড এবার কি, উল্টা সাইডে ঢুকেন। এবার চেক করেন, এখানে 0 অ্যাম্পের রেজিস্টার আছে, এটা চেক করেন ঠিক আছে কিনা। এখন এই দুইটাকে চেক করেন ঠিক আছে কিনা, এটাকে চেক করেন ঠিক আছে কিনা, এটাকে চেক করছেন ঠিক আছে। আপনি কিচ্ছু করার আগে এটাকে পাল্টান, কয়েলটা পাল্টান, অর্থাৎ এল আগে পাল্টান, কারণ ওর মাধ্যমে হচ্ছে সুইচিং প্লাস বুস্টিং শক্তি ওর কাছে। এল কোনটা স্যার? কয়েল, যেই কয়েল দিয়ে আইসি অন হইলো, ওটা তো স্যার আইসি স্যার। হ্যাঁ আইসি অন হয়েছে না, সুইচিং কয়েলটা হালকা সুইচিং কয়েল ঠিক তো না, বুস্টিং কয়েল। মানে ও আগে সুইচিং করে অন করবো। এই পয়েন্টটা ওটার একটা কয়েল ওই ফোনটাই কোয়েল স্যার। এই যে, আচ্ছা তুই দেখছি বুঝছি স্যার। আমি বলি কি রে সোজা না কোয়েল। আচ্ছা তার মানে কি বুঝলাম, এই যে বুস্টিং যে করতেছে তার ভিতরে একটা ডায়োড পাইলাম, তারপরে দুইটা ক্যাপাসিটর পেলাম, তারপরে অ্যানোডের একটা রেজিস্টর পেলাম। রেজিস্টরের পরে সে অ্যানোড তৈরি করবে, কারণ রেজিস্টর যদি ফল থাকে অ্যানোড বন্ধ হয়ে যাবে। এই কারণে রেজিস্টরের কথাটা সবার আগে মাথায় রাখতে হবে যে কোনো লাইটিং সেকশনে। কারণ অনেকে কি করে, আইসি পাল্টায়, কয়েল পাল্টায়, ডায়োড পাল্টায়, ক্যাপাসিটর পাল্টায়, কামায় না, কিন্তু রেজিস্টর যে নষ্ট হয়ে গেছে এদিকে কোনো খবর নেই। স্যার কালকে রেডমি 6 এর ওই যে পুরো আছে টানছিলাম, ব্যাকলাইট আসে না স্যার, লেখা আসতো পরে কয়েল পাল্টাইলাম, ডায়োড পাল্টাইলাম, রেজিস্টর পাল্টাইলাম, তাও আসে না। স্যার ওই যে অনেকে আচ্ছা, কত মডেল? রেডমি 6 এ, রেডমি রেডমি নোট 6 এ, 6 ও সরি রেডমি নোট 6, জাস্ট রেডমি নোট 6, রেডমি নোট 6। আচ্ছা এবার আসেন, আপনার ওটা হচ্ছে রেডমি নোট 6। আচ্ছা 660 636 অথবা 660 কি স্যার? আইসি মডেল, এল এল দেওয়া হবে। আমরা এটা কেটে দিলাম, আমরা ওটাই নিলাম। খেয়াল করেন, ওনারটাই নিচ্ছি। ধরেন আমাদের কাছে বিটম্যাপ নাই, আছে স্যার এই মডেলটা। বিটম্যাপ দরকার নাই তো, আমরা শিখতেছি কি, শিখতেছি কি শিখতেছি আমরা স্কেমেটিক, তো বিটম্যাপ তো আমাদের দরকার নাই। হ্যাঁ, বিটম্যাপ আর স্কেমেটিক কি আলাদা? একটা হচ্ছে লাইনটা কোথায় গেছে এক ক্লিকে দেখাই দিবে, জি। আর আরেকটা হচ্ছে যেটা ক্লিকে দেখাইছে ওটার ভিতরে ডিপলি রেজিস্টারটা কত ওহমের নাই, ক্যাপাসিটরটা কত ফারাডের নাই, কয়েলটা কত মানের নাই। কথা বুঝতেছেন? বিটম্যাপ ক্লিক করছেন সে দেখা যায়, কিন্তু ওটাতে এরও নাই, কে গেছে আর কে আইছে বুঝে নাই। ডিসপ্লে থেকে কি গেল নাকি আইসি থেকে বের হইলো এটা নাই। শুধু লাইন গেছে দেখাইছি। হ্যাঁ, তাহলে নোট 6, রেডমি নোট 6। নোট 6 না নোট 6 প্রো,
নোট 6 প্রো স্যার। এতক্ষণ পর আপনার লাইনে এসেছেন। ওকে, একটা হলো লেআউটে ঢুকলাম, আগে বোর্ড খুঁজে বের করি। জি স্যার। এই যে এখানে দানহিলের এই শাহজালালের যে প্রশ্ন ছিল, আরো অনেকের প্রশ্ন থাকতে পারে, এটা আবার দেখেন, তোমার ওই দিকে। ওটা একটা লেখা। আপনি এত কিছু আমার জানা দরকার নেই, আমার দরকার হচ্ছে জিআর ভ্যালু আছে কিনা আর ভোল্টেজ আসবে কত, এতটুকু আমার জানার বিষয়। এইখানে হচ্ছে দুইটা কানেক্টর। স্যার একটা কথা বলছি, কি? একটা কথা বলছি কেন? স্যার, একটা আইফোন 12 গ্লাস চেঞ্জ করবো স্যার, এটা কোন দাম থেকে ভালো একটু যদি বলতেন। কম দামে বেশি? গ্লাস? হ্যাঁ, শুধু গ্লাস টাচ। স্যার আমাদের সব 2000 থেকে 1600 টাকা স্যার, তো অনেক বেশি। গ্লাসের দাম কত? গ্লাসের দাম স্যার কত টাচ কাটে আবার ফোনের মডেল কত? আইফোন 12 আইফোন 12। আপনি জিরো বাই দোকানে যান, জিরো ভাই দোকান নম্বর কত স্যার? বললেই জিরো জিরো বাই না, 3 তলা। তিনতলা যায় যে কোনো টেকনিশিয়ান এমন ভাই জিরো বাই দোকানটা কোন দিকে? আচ্ছা, এখানে ইউএসবি লেখা, তার মানে ব্যাটারি কানেক্টরের সাথে সবসময় বিটুবি কানেক্টরই থাকে। বিটুবি কানেক্টর কোনটা? লেস কেবল স্যার, সাপোর্ট টু মেইন। রাইট। তাহলে এখানে ব্যাটারি কানেক্টর, এখানে বিটুবি কানেক্টর, তাহলে এ পাশে কানেক্টরটা হবে ডিসপ্লে। এখন আমি ডাবল ট্যাপ করলাম, যে কত? এই মডেলগুলো কি স্যার কানেক্টরের মডেল? হ্যাঁ, যে কত? 5। 1205 আসছে। জি স্যার। ওকে, এখন সবার আগে খুঁজে বের করতে হবে এলসিডি অ্যানোড কোনটা। অ্যানোড আমার বাম পাশে, এটা থেকে এলইডি ডিসপ্লে। খেয়াল করেন। আচ্ছা, আর কোন অ্যানোড আছে? না আছে কোনো? না স্যার। তাহলে এটাই হবে। ডাবল ট্যাপ করলাম, ও বলতেছে পেজ নাম্বার 12-তে একটা, পেজ নাম্বার 9-এ একটা। একটা হলো কি 9-এ, আর একটা হচ্ছে, ক্লিক করলাম। এবার আসেন, আমার পুরো আইসি সামনে নিয়ে আসছে। কি আইসি? এবার খেয়াল করি, মডেল হচ্ছে U801, পার্ট নাম্বার হচ্ছে জি। কোথায়? পার্ট নাম্বার জি। মানে আইসির যে অনেকগুলো পার্ট থাকে বলছিলাম। এখন আগে দেখি U801 কই আছে, লেআউট। লাইটিং এসি স্যার। নো, আগেই বলছি, পাওয়ার Power. দেখা যাচ্ছে। বললাম না 660 PM, জি স্যার। এই একটা PM, এই একটা PM, দুটো পাওয়ার এসি, দুইটা পাওয়ার আইসি। একটা মেন একটা সাব। দুইটা দিয়া একটাতে চার্জিং প্লাস ডিসপ্লে করছে। এখন এই আইসির টোটাল পার্ট হচ্ছে জি পর্যন্ত। স্যার যেখানে দুইটা পাওয়ার আছে দেখো সেখানে স্যার চার্জিং এসে দেখো না। না, অনেক সাইডে থাকে, অনেক সাইডে থাকে না। চার্জিং এসে আলাদা হচ্ছে চার্জিং ভালো থাকার জন্য। আচ্ছা, এখন আমাদের কি দরকার ছিল? অ্যানোড নাকি? জি স্যার। ওকে, এটা হচ্ছে PWM CABC কন্ট্রোল লাইন, ব্রাইটনেস কন্ট্রোল লাইন। এবার অ্যানোড খুঁজি, অ্যানোড কাহা? ওই যে স্যার বিয়ে করে। এই অ্যানোড। এইবার দেখেন অ্যানোড খেলা কি খেলছে। অ্যানোড বলতেছে দেখ, তোর কাছে যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি থাকবেই। পাওয়ার আইসির সাথে ভোল্টেজ সুইচিং, ওই যে লাইট, লাইটের জন্য তোর এখানে ডায়োড থাকবে। ডায়োডের যে লাইন আছে ওই আগের মতোই, ডায়োডের অ্যানোডের লাইন আইসির সাথে লাগানো। আর ডায়োডের যে ক্যাথোড ডিজাইন আছে, দাগ, ওই দাগের সাথে হচ্ছে তোর ভোল্টেজ রেগুলার WLED, মানে ডিসপ্লে লাইট জ্বালানো বুস্টিং লাইনের সাথে লাগানো। পাওয়ার আইসি। হ্যাঁ, পাওয়ার আইসি থেকে বের হচ্ছে। এখানে এই যে গোল চিহ্ন, এই যে গোল চিহ্ন, এটার সাথে কানেকশন। তাহলে এখানে আমরা কি দেখলাম যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের ভিতরে 4.7 UF লেখছে, এটার ভিতরে 47 PF লেখছে, একটা লেখছে ডট
নাকি মাইক্রোফারাড আর আছে কি ডট ছাড়া পিকোফারাড, দুইটা দিছে। এখন মাঝখানে কি করছে, একটা আগের মতো আগে ছিল রেজিস্টর, আর লাস্ট পর্যায়ে ওরা কি করছে, একটা কয়েল দিছে, তার আগেরটা কি করছে ক্যাপাসিটর বসাই দিছে। এখন এই লাইনের ভিতরে সবার আগে বুঝুন, এই লাইনের ভিতরে লাইট জ্বালানোর জন্য ওই যে বিপিএস পাম্প সেট অন থাকে, কিন্তু সেট অন করার জন্য অন্য দিকটা বিপিএস পাওয়ার মারছে, আর লাইটিং এর জন্য কি করছে আরেক দিকটা বিপিএস পাওয়ার মারছে। এই যে বিপিএস পাওয়ার যে ঢুকবে, বিট কয়েল বায়া হয়েছে, হওয়ার পরে একদম ডাইরেক্ট সরাসরি ওই যে কয়েল সুইচিং কয়েল একদম ডাইরেক্টলি ঢুকে গেছে আইসির ভিতরে, ডাইরেক্ট সাথে সংযুক্ত হয়ে ওই লাইন আবার নিচেরটাতে আউটপুট করছে। এটা হচ্ছে এটার ইনপুট আইসির ভিতরে ঢুকে গেছে, আর নিচেরটা এই কারণে ভোল্টেজ রেগুলার করছে। আগে ছিল লাইটিং এসে আলাদা, কিন্তু এখন আলাদা না, এখন কি করছে পাওয়ার আইসির ভিতরে ঢুকাই দিছে, যেটার মাধ্যমে আউটপুট হবে ওটার নাম হচ্ছে ভোল্টেজ রেগুলার, আর উপরটার নাম হচ্ছে ভোল্টেজ সুইচিং। তার মানে হচ্ছে এদিকটা যে বের হয়েছে এই যে চিহ্ন এরো চিহ্ন, আর এই যে দিকটা ঢুকছে এরো চিহ্ন, তার মানে আমার দরকার হচ্ছে এটা, আগে দরকার এটা। এখন ইনপুট আছে কি না না আছে, যদি না থাকতো সেট তো নিত না, কারণ পাওয়ার আইসির কয়েল, তো পাওয়ার আইসির কয়েল খারাপ থাকলে সেট অন হবে না, তখন ওনার সেট অন হয়, এখানে 100% সে ভোল্টেজ পাবে। তাহলে ভোল্টেজ দরকার মাপা কোনটা, স্যার ওইখানের মধ্যে বিপিএস পাওয়ারের সাথে 5 6 এইটা ঢুকছে হলো এদিক দিয়ে, কয়েলের উপরে ভায়া হয়েছে দুইটা, এরপর হচ্ছে এটার মাধ্যমে সুইচিং হয়েছে, অন হইলে তো এগুলো হ্যাঁ ঠিক আছে সব। আসলে মাপতে হবে। এরপর ঢুকছে ডাইরেক্ট এখানে, বুঝতেছেন? কারণ আমরা কি দেখছিলাম এর আগে, খেয়াল করেন, আমরা যে আইসির একটু আগে দেখছিলাম, এই আইসিটা ছিল কয়েল এভাবে, একটা ছিল ভি আই এন না, আর একটা ছিল এস ডাব্লিউ। এখন এই আইসি সুইচিং কোনটা, এই যে বিপিএস, আর এখানে সুইচিং সরি এই আইসি হচ্ছে ইনপুট হচ্ছে এটা, আর সুইচিং হচ্ছে এটা। দেখেন বিপিএস পাওয়ারে 5 6 পাওয়ার আইসি তে আচ্ছা, বিপিএস পাওয়ারে 5 6 কি এটা আমি বলে দিচ্ছি, আপনি যেহেতু অনেকে বলছেন এই লাইনটা 1 2 3 4 5 6 7 জায়গায় গেছে, টোটাল 7 জায়গার ভিতরে এই লাইনটা আছে। হ্যাঁ 7 জায়গার ভিতরে থাকার কারণে ও এখানে 5 6 8 9 10 11 16 18, এখন আমরা কই আছি, এটা তো পেজ। আচ্ছা, এখন এটাকে দেখতে হলে কি করতে হবে, বিপিএস পাওয়ার দেখতে হলে কি করতে হবে, যে আসলে কি 9 জায়গায় গেছে, তাহলে বিটম্যাপ ব্যাক করলাম, স্কিমেটিকে গেলাম। এখন আসেন এই যে কয়েল কয়েল কয়েল, দেখছেন? ধরেন 1, ধরেন 2, ধরেন 3, ধরেন 4, আবার এখানে মনে করেন আছে, এখানে আছে, এখানে একটা আইসি আছে, দেখছেন না? এই যেখানে যেখানে গেছে সেন্টার গুলা, ওই কারণে আপনার এরকম মডেল দেওয়া আছে, বুঝতেছেন? হ্যাঁ, তাহলে এখানে সর্বপ্রথম কি করতে হবে, যদি আমার ডায়োড ঠিক থাকে, কয়েল ঠিক থাকে, তাহলে কোনো মাথা না মেরে এই আইসি পাল্টে দিতে হবে। চার্জিং এসি, চার্জিং এসি পাল্টাও, তাহলে ব্যাকলাইট হ্যাঁ চেষ্টা করতে করতে আমি আর সাড়ে লাস্ট সেটটাই টেপ করা আর বোর্ডটা ফুলা লাইছে। বোর্ড খুলছে হ্যাঁ না স্যার, আরে হ্যাঁ কোন জায়গায় স্যার? স্টোরেজে? ফুল ছিল কেনা, কোনটা স্টোরেজ? স্টোরেজ স্টোরেজ তো খুলছে আমি। ফুলা লাইছে। কি কোন? আচ্ছা একটু সাইডে যান। তার মানে কি বুঝলাম, যে সুইচিং আগেরটা এক সিস্টেমে, এটা আরেক সিস্টেমে, কারণ আগেরটা আলাদা লাইটিং এসি ছিল, এটা পাওয়ার আইসি, এটা আলাদা পাওয়ার এসি। আচ্ছা এবার আমি কিছু প্রশ্ন করি, দেখেন খেয়াল করেন, এই কয়েলে মাইক্রো হেনরি আছে, আছে, এই ক্যাপাসিটরে কি আছে, ফারাড আছে। আচ্ছা এবার বলেন তো এই কয়েলে মিসিং কি আছে, এই কার মাথায় আছে, এই ক্যাপাসিটরটার ভিতরে মিসিং কি আছে,
বুস্ট এই যেটা ফিল্টারিং ইয়াটা আছে এটার ভিতরে মিসিং কি আছে বলেন তো দেখি। ভাবেন, আগে ভাবেন, আগে কি কি ছিল আর এখন কি কি নাই। ওটা কত ভোল্ট পর্যন্ত সে ফিল্টারিং করতে পারবে ওটা রাইট, ছিল ওটার জন্য হ্যাঁ। তার মানে কি এখানে ভোল্টেজ নাই, কি আছে শুধু ক্যাপাসিটর মানটা আছে। বুঝতে পারছেন বিষয়? জি স্যার আচ্ছা এবার শুনেন, তাহলে এখানে কত আসতে পারে? 47 পিএফ না? জি স্যার অ্যানোডে কতটা আছে? 47 পিএফ না? হ্যাঁ, আপনি যেই কোনো ডায়াগ্রামে গিয়ে অ্যানোড সেকশনে যদি দেখেন 47 পিএফ, ওটার ভিতরে যে ভোল্টেজ আসে এটার ভিতরে সেম ভোল্টেজ আসে। আরেক ডায়াগ্রামটা বুঝতে হবে। এটা স্যার আমি গুগলে সার্চ করলে পাবো না স্যার? হ্যাঁ, পাবেন। PF কত? হ্যাঁ পাবেন, এই যে গুগলে গেলাম, কত দেখছিলাম 47 পিএফ ক্যাপাসিটর। আচ্ছা ভোল্টেজ অ্যাসেম্বলি লিখতে হবে না? না, আইসি তো মানে ওটা তো বড় বড়গুলো তো নিচে আসছে, বড়গুলো তো নিচে এসে পড়ছে। generally range from ঠিক আছে, এবার আমরা অ্যাসেম্বলি লিখি। কোনদিন ফুলাই নাই তো আইসি স্যার। 10 ভোল্ট আচ্ছা আমাদের আনসার পারবো না। 50 ভোল্ট থেকে 100 ভোল্ট পর্যন্ত 50 ভোল্ট এবং 100 ভোল্ট স্যামসাং বুস্টার আইসি আমি ইমেল 10 বার কিনছি লাগিয়েছি স্কুলে গেছে। বুঝছেন স্যার? আচ্ছা এবার আমি ধরি, এই আপনি দাঁড়ান স্যার, এই যে এটা মানে কি? রাহাত ভাই খাইছেন আপনি? আপনার জন্য কাচ্চি আনছিলাম, খাবেন? কেমন? আমি একা খাই না তো কোনো খাবার এখানে আসলে, রাহাতকে নিয়ে। নাকি বেশি খিদে লাগছে স্যার হ্যাঁ ওইটা আছে হ্যাঁ, ছেড়ে দেবো, শেষ তো, এই পার্টটা শেষ করে দিবে এখনই। খালি এই যে একটু জিজ্ঞেস করবো, খালি বলবেন এটা কি। জি স্যার। বলেন, বুঝি নাই। আচ্ছা তাহলে যদি বুঝতে না পারেন, এখন তো বাসায় চলে যাবেন তাই না? এই ভিডিওটা যে আছে ফুল নোট কালকে আমার দিবেন। যদি না দিতে পারেন সহজ হিসাব 2000 টাকা দিয়ে দিবেন, আর নয়তো ক্লাস বন্ধ। না না, 2.5 লাখ লাগবে। 2000 দিবেন আর বুঝে বুঝতে। এটা আপনার জন্য না, সবার সবার জন্য। জি স্যার। আচ্ছা এবার আপনি বলেন এটা কি স্যার? এটা কি? 1900 পারবো স্যার। এটা গ্রাউন্ড গুড। আর কি এটার মানে কি? ক্যাপাসিটি। ক্যাপাসিটর। এর মানে কি? চোখে না দেখলে কাছে যাবে। স্যার বড় করে ক এই এর মানে কি? রাস্তাঘাটে এরকম এরা দেখলে কি ভাববা? ধরো তুমি যাবা চট্টগ্রাম, আরেকটা হচ্ছে ধরো তো ছাগল নেইয়া, দুইটা দুই দিক। এরও দেখলে কি বুঝবা? চট্টগ্রাম ওইদিকে স্যার। তুমি এটা এটা তীর চিহ্ন যে একটা আছে দেখছো, এর মানে কি? চট্টগ্রাম রাস্তা ওইদিকে। এর মানে কি? তোমাকে আমি ভাঙ্গেই বললাম, তোমার আর কি বলবো? এর মানে মানে এই চিহ্ন দিয়ে কি বোঝায়? এই চিহ্ন দিয়ে কি বোঝায় যে ওইদিকে ওয়াশরুম, এটা একটা চিহ্ন দিতে, এটা দিয়ে কি বোঝায়? আউটপুট ইনপুট কর। আউটপুট ইনপুট আমি জিজ্ঞেস করি না। এরও দেখলে কি বুঝবা? এই জিনিসটা দেখলে তুমি কি বুঝবে রাস্তাঘাটে এই জিনিসটা দেখলে কি বুঝবা? ওইদিকে এইটা আর কি, মানে মানে ওদিকে যায় না। ডাইনে বামে ধরো, তোমার ডাইনে দেখাইছে রাজবাড়ি, বামে দেখাইছে পায়খানা বাড়ি, দুইটা দুই বাড়ি, তাহলে এটা কি বুঝবা? 13 বছরে এক্সপিরিয়েন্স লাগাই দিন আসিবারি রাজবাড়ি। আচ্ছা এবার বুঝো, খেয়াল করো, এই আইসিতে লাইনটা বের হওয়ার সময় এরোটা ওইদিকে, তাহলে এটা কি হইছে? আইসিতে ঢুকছে না বের হইছে?
এটা বেরিয়ে গেছে। হ্যাঁ এই তো। এটা সেটা খুঁজে যেতে ভালো লাগছে। আচ্ছা স্যার তানভীর স্যার কইছে আর তারা চুপ থাকেন। এই বি মানে কি? এখানে একটা মডেল আছে ইউ 801। বি মানে কি বুঝাইছে? ধরো এখানে পাশাপাশি একটা বড় আইসি একই মডেল ইউ 801 বি, আবার উপরে গেলাম একই মডেল ইউ 800 জি। তো বি আর জি মানে কি বুঝাইছে? আপনি বলেন। ও অনেকগুলো বলছে, আপনি বলেন। ওরা তো মনোযোগই দেয় না। এটা কি বুঝাইছে? আহাত বলো। সেটা পেজ নাম্বার বুঝেছে। পেজ নাম্বার না পার্ট নাম্বার আইসি? কি আমরা তো পেজ হিসাবে পেজ এটা কি? পার্ট হিসাবে এখানে আছে পেজ, আমরা পার্ট নাম্বার হিসাবে তারা। মানে আইসির অনেকগুলো সেকশন থাকে বা পার্ট থাকে, এটা হচ্ছে পার্ট বি। বইয়ের পাতা আছে না, একটা গল্প তো এক পাতা শেষ করে না, আর একটা পার্ট থাকে না, আর একটা পেজ থাকে না, এরকম। আচ্ছা, সিডিসি মানে হচ্ছে কোডেক। কোডেক সিডি হচ্ছে অডিও কোডেক, অডিও কোডেক। এই কারণে শর্টকাটে সিডিসি থাকে। আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে যাবেন, কালকে নোট করে অবশ্যই নিয়ে আসবেন। আইও অর্থাৎ মেইন বোর্ড হচ্ছে ইনপুট আউটপুট। আমি সব বলতেছি। এইখানে আপনি আইসি ডাটা শিটে গেলাম, ওকে। এখানে একটা পাওয়ার আইসি নিলাম, পাওয়ার আইসি পাওয়ার আইসি পাওয়ার আইসি পাওয়ার 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 কই গেল? ওই যে স্যার পাওয়ার ম্যানেজমেন্ট নিচে পেয়ে দেন। আচ্ছা, এখান থেকে আমি একটা আইসি বের করলাম। খেয়াল করেন, কিছু জিনিসের নাম লাগবে। এটা হচ্ছে একটা আইসি, হ্যাঁ। খেয়াল করেন, এক এক কোথাও খুঁজে পান বড় দেখার? এক এক এটা। আচ্ছা, দুই কই? দুই একেবারে নিচে কোনায় স্যার। দুই। আচ্ছা, তিন কই? তিন তিন মাস পরে মাঝখানে। চার কই? পাশে ওকে। পাঁচ কই? আচ্ছা, এবার খেয়াল করেন, একটা আইসিতে কয়টা ভাগ? ইনপুট পাওয়ার ম্যানেজমেন্ট অডিও, হ্যাঁ। 2 নাম্বার আউটপুট পাওয়ার ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপর 3 নাম্বার জেনারেল হাউসকিপিং। 5 নাম্বার আইসি লেভেল ইন্টারফেস। আচ্ছা, এবার বুঝেন, আপনাদেরকে প্রথমে শেখানো হয়েছে আইসির ইনপুট কোন জায়গায় আছে খুঁজে বের করতে। এরপর 2 নাম্বার শেখানো হয়েছিল আইসির আউটপুট বাক কয়েলের উপরে পাওয়ার কি প্রেস করে দেখতে হবে। দেখেন, S1 থেকে নিয়ে S7 বাক কয়েল সব। বুঝবো কি এটা যে বাক কয়েল? আরে S মানে তো বাক কয়েল। এখানে যে বাগ SMPS। আচ্ছা, এবার শুনেন, এটি হচ্ছে একটা পাওয়ার আইসিতে টোটাল 4টা অংশ। এবার এই যে বাম সাইডে লিখে দিছে, HK মনে হচ্ছে হাউসকিপিং, NCB হচ্ছে নেগেটিভ চার্জ পাম্প, PDM হচ্ছে পালস ডেনসিটি মডুলেশন, RCO মানে হচ্ছে RC অক্সিলেটর, RT মানে হচ্ছে রিয়েল টাইম। ঠিক আছে, এই যে এই লেখাগুলা দেখেন, এই যে 5টা ভাগ লিখে দিছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তার মানে হচ্ছে দেখেন, বুঝেন আগে, 1 নাম্বারের কাজ হচ্ছে ইনপুট, 2 নাম্বার হচ্ছে পাওয়ার আউটপুট বানাইবো, 3 নাম্বার হচ্ছে জেনারেল যত ধরনের কাজ আছে, হাউসকিপিং এর কাজ আছে, যারা যেভাবে বানানো দরকার ওইভাবে বানাবো। 4 নাম্বার বলছে অডিও বানাবো। 5 নাম্বার আইসি লেভেল ইন্টারফেস। এটা পাওয়ার আইসি কনফিগারেশন কেমন আছে হ্যাঁ দেখ, পাওয়ার আইসি অডিও বানাই দিছে হ্যাঁ, এআইসি থেকে পাওয়ার, পাওয়ার থেকে অডিও। ওটির জন্য এই পাওয়ার কারণ এটা তো অডিও সেকশন বানানো হয়েছে ওর, যদি এটার ভিতরে অডিও না থাকতো সে দিত না। মানে এই আইসিটার জন্য, হ্যাঁ, এই আইসিটার ভিতরে অডিও আছে, বুঝছেন কথা? আচ্ছা, এখন এটা ছবি তুলে রাখতে হবে, ছবি তুলে রাখবেন, কালকে এগুলো নোট করবেন, এটা আর এটা নোট করবেন এবং আমাকে বুঝাই দিতে হবে কোন জায়গায় কি আছে। এআইসি এর মধ্যে তো অডিও সেকশন আছে, এই কারণে 5টা হইছে। যদি হ্যাঁ। অডিও না থাকতো তাহলে 4টা। 4টাই তো, হ্যাঁ। স্পষ্ট দেখা যায়? ঠিক আছে। স্যার কাছে ভিডিও